আসসালামু আলাইকুম গাইস, আশা করছি ভালো আছেন। তো ফাইনালি যে বিলাহি ক্ষেতের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। এটাই গাছে খোটা লাগানো হইতেছে। তো লোকজন ভাত খাইবার গেছে, তো সেই জন্য নাই ওরা সকালবেলায় রেডি গাইরে থুয়ে গেছে। এখানে কাটার পরে তারপরে ওই গাছগুলা ওই খোটার লগে বান্ধা হবে। না বানলে তার মানে আপনার এই বিলাহি যে সময় ধরবো, বেশিরভাগ ধরবো তখন গাছ বাড়ে ওজনে, তাহলে ভেঙে পড়ে যাব। সেই জন্য বাঁশ দিয়ে তো ওই যে করা হয়েছে, এই বান্ধা হয়। আর এই যে ক্ষেতে বিলাহি বোনা হয়েছে, চারা বোনা হয়েছে, কিন্তু এই ক্ষেতে এমনাই চারা ডাইরেক্ট বোনা হয়েছে। সেই জন্য তো কোনো কেল দেওয়া হয়েছে না, এই জন্য পাতলা পাতলা করে দেওয়া হয়েছে, নিড়িয়ে দেওয়া হয়েছে, গাছ থাবা করে দেওয়া হয়েছে। আর এমবিরা বোনা হয়েছে, কিন্তু এই সাইডে হয়েছিল না, মার গেল। পরে এটা করা হয়েছে যে বাঁশ এটা ওই সাইডে খোঁড়া করা হবে, অন্য কেলে কেলে ফালানো হয়েছে। তো মানুষ সব ভাত খাইবার গেছে, সেই জন্য যে একলা একলা তো আর করন যায় না, আমার স্টাফ নাই, সেই জন্য দেখাইতে পারলাম না। কিন্তু তো ওইভাবে খোঁড়া করার লাগে, অত ঘাস নাই, প্লাস্টিক দেওয়া নেই। আবার এই সাইডে আবার এই সাইড দিয়ে বোনা হয়েছে। এনে আবার কটা গাজর ছিটানো হয়েছে, গাজর বেশি জ্বালাইছে, কিন্তু অত নাই, কম কম হয়েছে, পাতলা হয়েছে। ঘাসই বেশি হয়েছে, বেশিরভাগ ঘাস হয়েছে। আর এই যে দিকে আমি আবার অল্প জঙ্গল সাফা করলাম, জঙ্গল সাফা করে আবার রোদ উঠছে, সেই জন্য আবার আয়া করতেছি। আর এই যে আমাকে ভাই একটা এখানে আলবাইতে আছে, এই নাঙ্গল দিয়ে মোলা বেশি বুনবো। আগের দিনে গরু দেওয়াইতো, এখন গরু তো আর নাই, সেই জন্য নিজে একলা একলাই টানতেছে, টাইনে টাইনে আলবাইতেছে। চাষ একদম বড়িয়া করে চাষ দিতে পারে এগুলা, এই নাঙ্গল